আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ক্যাপকাট টিউটোরিয়াল সিরিজে আপনাকে স্বাগতম। আমি কিন্তু সবার কথা চিন্তা করে এবং ইউটিউবে অনেক রিসার্চ করার পর একটি কোর্স আকারে ভিডিও তৈরি করার সিদ্ধান্ত নিয়েছি। আর এখানে কিন্তু আপনারা ক্যাপকাটের শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো সেটিংস রয়েছে এবং সবগুলো টুলস এর কাজ শিখতে পারবেন। দেন আর আজকের এই প্রথম পর্বের মধ্যে আমি দেখাবো কিভাবে আপনি ক্যাপকাট ডাউনলোড করবেন এবং প্রথমে তার কাজ কী। তার জন্য প্রথমে আপনারা চলে আসবেন গুগল প্লে স্টোরে। এখান থেকে আপনারা নিজে থেকে সার্চ আইকনে চলে আসবেন। উপরে আপনারা সার্চ অপশন পাবেন। এখানে আপনারা সার্চ দিবেন ক্যাপকাট। ক্যাপকাট সার্চ দিলে কিন্তু এখান থেকে আপনারা আপনাদের অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। আমি কিন্তু সুবিধার জন্য আগে ডাউনলোড করে রেখেছি। এরপর কিন্তু আপনারা ওপেন করে নেবেন। দেন ওপেন করার পর আপনারা কিন্তু সেম ইন্টারফেস দেখতে পাবেন। আপনারা কিন্তু সেম ইন্টারফেস দেখতে পাবেন। এরপর কিন্তু আপনারা প্রথমে চলে আসেন, প্রথমে লেখা রয়েছে মি। এখানে আমাদের কাজ কি। মিতে আসার পর আপনারা কিন্তু কিছু সেটিংস দেখতে পাবেন। এরপর কিন্তু এখান থেকে আপনারা ইচ্ছা করলে এখান থেকে আপনার অ্যাকাউন্টটি লগ ইন করতে পারেন। দেন আমরা কিন্তু অ্যাকাউন্ট লগ ইন করতেছি না। এরপর আপনারা উপরে কর্নারে দেখতে পাবেন যে সেটিংস আইকন রয়েছে, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর কিন্তু আপনারা প্রথমে দেখতে পাবেন যে লেখা রয়েছে অ্যাপ ল্যাঙ্গুয়েজ। আপনারা এখান থেকে কিন্তু আপনাদের ল্যাঙ্গুয়েজটি দিতে পারেন। আপনারা যেই দেশের হন আপনারা কিন্তু সেটা দিতে পারেন। এখানে কিন্তু কাজ শেষ। দেন এরপর কিন্তু দ্বিতীয়তে রয়েছে অ্যাড ডিফল্ট এডিটিং। দেন ক্যাপকাটের এডিট করার সময় কিন্তু শেষে একটা ওয়াটারমার্ক থাকে, এটা কিন্তু সেটাই। যদি এটা অফ করে দেন তাহলে কিন্তু সেটা আর থাকবে না। বাকি কোনো সেটিংয়ে আপনাদের নাড়াচাড়া করার দরকার নেই। এরপর আপনারা নিচে দেখতে পাচ্ছেন যে লেখা রয়েছে ক্লিয়ার কেস। এখানে কিন্তু একটি গুরুত্বপূর্ণ কথা যে আপনারা কিন্তু কোনো প্রজেক্ট ফুলফিলভাবে এডিট করার পরে সেভ করবেন। এরপর আপনারা এই ক্লিয়ার কেসটা ক্লিয়ার করতে পারেন। কোনো ভিডিও এডিট করার মাঝে আপনারা কিন্তু এই ক্লিয়ার কেসটা করে দিবেন না। এরপর আপনারা শেষে দেখতে পাচ্ছেন যে লেখা রয়েছে ভার্সন। আপনারা কিন্তু কোন ভার্সনের অ্যাপসটি ব্যবহার করছেন সেটা কিন্তু আপনারা এখান থেকে দেখতে পাবেন। ফ্রেন্ডস, এখান থেকে কিন্তু আমরা বর্তমান বের হয়ে যাচ্ছি। এরপর যদি আমরা এর পরের সেটিংসে চলে আসি, এটা হচ্ছে প্রজেক্ট। আপনারা কিন্তু ক্যাপকাটে কোন বিষয়গুলো, কোন ভিডিওগুলো এখান থেকে আপনারা এডিট করেছেন সেগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন। আপনার প্রজেক্টগুলো কিন্তু আপনারা এখান থেকে দেখতে পাবেন। দেন এরপর যদি আমরা এখানে চলে আসি অল ল্যাব, এআই ল্যাব, এখানে কিন্তু আপনারা এআই এর কাজগুলো দেখতে পারবেন। এখানে কিন্তু বর্তমান করে আমরা কিন্তু এআই এর কাজগুলো করতেছি না। দেন এরপর কিন্তু যদি আমরা চলে আসি টেমপ্লেট, আর এই টেমপ্লেটের মধ্যে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে টেমপ্লেটে যদি আমরা চলে আসি তাহলে কিন্তু এখান থেকে আমরা অসংখ্য অগণিত টেমপ্লেট দেখতে পাবো। আর এই টেমপ্লেটে আমরা কীভাবে ভিডিও বানাবো। টেমপ্লেটে ভিডিও বানানোর জন্য আমরা কিন্তু প্রথমে টেমপ্লেটের উপর ক্লিক করব। টেমপ্লেটের উপর ক্লিক করার পর আপনারা নিজে দেখতে পাবেন যে লেখা আছে ইউজ টেমপ্লেট, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর কিন্তু আপনারা এখান থেকে আপনাদের একটি ছবি নিয়ে নেবেন। এখান থেকে আমি একটি ছবি নিয়ে নিচ্ছি। ছবি নেওয়ার পর এখানে নেক্সট করে দিবেন। একটা কিন্তু ভিডিও তৈরি হয়ে যাচ্ছে। আমরা কিন্তু এখন এই বিষয়ে ভিডিও আমরা বানিয়েছি, আমাদের চ্যানেলে দেওয়া আছে। আপনারা যদি দেখতে চান তাহলে আপনারা দেখে আসতে পারেন। আমরা কিন্তু তাহলে টেমপ্লেটের কাজটা শিখে নিলাম। এরপর আপনারা দেখতে পাবেন যে লেখা আছে এডিট। এখানে কিন্তু অনেক অপশন রয়েছে। এখানে কিন্তু একটু সময় লাগবে, তার জন্য ভিডিওটা ধৈর্য সহকারে আপনাদেরকে দেখতে হবে। আপনারা যদি চলে আসেন এডিটে আসার পর আপনারা প্রথমে দেখতে পাবেন যে লেখা আছে আউটকাট। আউটকাটের কাজ কী। আউটকাট হচ্ছে আপনারা কোনো একটি ভিডিওর যদি অংশ কোনোভাবে কাটতে চান সেটা কিন্তু আপনারা এখান থেকে সুন্দরভাবে কাটিয়ে নিতে পারবেন। তার জন্য প্রথমে আপনারা যদি ভিডিওর উপর একটা ক্লিক করেন, এরপর আপনারা নেক্সট চাপ দেবেন। এখানে কিন্তু কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। আর এখান থেকে কিন্তু আপনার ভিডিওর কালার কিন্তু আপনার মন মতো দিতে পারবেন। এবং এখান থেকে কিন্তু রেডি কিছু ভিডিও থাকে, সেগুলো কিন্তু আপনারা এখান থেকে অ্যাপ্লাই করে দিলেই সেই ভিডিওর ইফেক্টটি আপনার ভিডিওতে চলে যাবে। এখানে কিন্তু 100% হওয়া পর্যন্ত আপনাদেরকে অপেক্ষা করতে হবে। দেন এরপর আমরা কিন্তু বেশি কাজ দেখাবো না, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। এরপর আপনারা দেখতে পাচ্ছেন যে লেখা রয়েছে রিটাচ। এখানে কিন্তু আপনার যে কোনো নর্মাল ভিডিওর ফেসকে আপনারা রিটাচ করতে পারবেন। এখান থেকে কিন্তু আপনারা এরপর আপনারা এটা কিন্তু আপনাদের বেশিরভাগ কাজে লাগে না, তারপর বলে দিচ্ছি। এরপর আপনারা এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনাদের যদি আপনারা কাজ করতে চান তাহলে কিন্তু আপনাদেরকে ক্যাপকাটটা লগ ইন করতে হবে।
দেন এরপর আপনি দেখতে পাচ্ছেন লেখা আছে এআই জেনারেটর। এখান থেকে আপনারা এআই দিয়ে আপনাদের কাজগুলো করে নিতে পারবেন। দেন এআই দিয়ে ভিডিও বানাতে পারবেন। দেন আপনারা এখান থেকে এআই দিয়ে ইফেক্ট ব্যবহার করতে পারবেন। দেন এরপর আপনারা দেখতে পাচ্ছেন যে লেখা রয়েছে অটো ইনহ্যান্স। এখান থেকে আপনারা যে কোনো ভিডিও ইনহ্যান্স করতে পারবেন। দেন উপরে কিন্তু তারা প্রিভিউ একটা দিয়ে দিয়েছে যে কীভাবে আপনারা ইনহ্যান্সের কাজটা করবে। দেন এরপর আপনারা দেখতে পাচ্ছেন যে লেখা রয়েছে ফটো ল্যাব। এখান থেকে কিন্তু আপনারা যে কোনো ফটোর ট্যাক্স দিতে পারবেন, যে কোনো ফটোর ফ্রেমগুলো নিতে পারবেন এখান থেকে আপনারা। দেন এরপর আপনারা দেখতে পাচ্ছেন যে লেখা রয়েছে মার্কেটিং টুলস। এখান থেকে কিন্তু আপনারা আপনাদের প্রোডাক্টের মার্কেট অথবা আপনাদের বিজনেসের মার্কেটিংয়ের ভিডিওগুলো, ফটোগুলো এখান থেকে আপনারা তৈরি করতে পারবেন। দেন এরপর কিন্তু লেখা রয়েছে রিমুভ ব্যাকগ্রাউন্ড। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কাজ। আপনারা কিন্তু যে কোনো ভিডিওর, যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে খুব সহজে রিমুভ করতে পারবেন। তার জন্য যদি আপনারা এখানে একটি ফটো ক্লিক করেন, দেন আমি একটা ফটো নিচ্ছি, আপনারা ইচ্ছা করলে ভিডিও নিতে পারবেন। দেন এরপর আমরা যদি চলে আসি নেক্সটে, দেন এখান থেকে কিন্তু আপনারা খুব সহজেই দেখতে পাচ্ছেন যে খুব সহজেই কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল। দেন এখান থেকে কিন্তু আপনারা অনেক ফিল্টারগুলো আপনারা এখান থেকে ইউজ করতে পারেন। হয়তো দেখতে পাচ্ছেন যে ফিল্টারগুলো কিন্তু ইউজ হয়ে যাচ্ছে। দেন আপনারা হয়তো বুঝতে পারছেন যে এখানের কাজটা কী। দেন এখান থেকে আমি বের হয়ে গেলাম। দেন এরপর আপনারা দেখতে পাচ্ছেন যে লেখা রয়েছে অটো ক্যাপশন। দেন এখান থেকে আপনার যে কোনো ভিডিওর ক্যাপশনগুলো আপনারা অটোভাবে নিতে পারবেন। দেন তার জন্য আপনারা যদি একটা ভিডিওর উপর ক্লিক করেন, দেন এখান থেকে কিন্তু আপনারা যদি একটা ভিডিওর উপর ক্লিক করেন, দেন এরপর আপনারা নিচে দেখতে পাচ্ছেন যে লেখা রয়েছে অটো ক্যাপশন। এখানে আপনারা ক্লিক করবেন। দেন এখানে ক্লিক করার পর কিন্তু আপনারা যদি এখানে দেন জেনারেট, তাহলে কিন্তু আপনাদের এই ভিডিওর মধ্যে যে কথাগুলো বলবে সেটা কিন্তু এখানে ক্যাপশন আকারে তৈরি হয়ে যাবে। দেন এখানে কিন্তু আমরা আর বেশি সময় নিচ্ছি না এখানে। আর এটা যদি রিংটোন, সেই জন্য কিন্তু এটা একটা কোনো কথা যেহেতু না এর মধ্যে, সেই জন্য কিন্তু কিছু তৈরি হলো না। দেন এরপর আপনারা যদি বাকি সেটিংসগুলো আপনারা আপনাদের মন মতো দেখে নিতে পারেন। দেন এরপর আপনারা শুরুতে দেখতে পাবেন যে লেখা রয়েছে নিউ ভিডিও, অথবা আপনারা লেখা থাকতে পারে নিউ প্রজেক্ট। এখানে আপনারা ক্লিক করবেন। দেন এখানে ক্লিক করার পর আপনারা কিন্তু প্রথমে একটি ভিডিওর উপর ক্লিক করে নেবেন। দেন এরপর আপনারা দেখতে পাচ্ছেন যে নিচে লেখা রয়েছে এইচডি। এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন যে লেখা রয়েছে অ্যাড। এখানে আপনারা ক্লিক করবেন। আর অনেকে কিন্তু এই এইচডি এখানে টিক মার্ক করেন না, তারা কিন্তু একটা ভুল কাজ করেন। দেন এরপর আপনারা অ্যাড বাটনে ক্লিক করবেন। দেন অ্যাড বাটনে ক্লিক করার পর আপনারা কিন্তু সেম ইন্টারফেস দেখতে পাবেন। দেন আপনাদেরকে আমি যেহেতু ক্যাপকাট টিউটোরিয়ালের সিরিজ বানিয়ে দেখাচ্ছি, সেজন্য কিন্তু আপনাদেরকে আমি সব টুলস এর কাজ দেখাবো। আজকের ভিডিওটা হয়তো অনেক বড় হয়ে গেছে, দেন আমি আর বড় করতে চাচ্ছি না। দেন আপনারা যদি এই ভিডিওতে ভালো পরিমাণে সাড়া দেন, তাহলে ইনশাল্লাহ আমি নেক্সট ভিডিও নিয়ে আসবো এবং বাকি টুলের কাজগুলো আপনার শিখিয়ে দেবো। দেন আজকে এই ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।